গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের দিনটা সবার কাছেই খুব স্পেশাল। আর থাম্বনেল থেকে তোমরা বুঝে নিয়েছো যে আজকের দিনটা কি। তো আমি অনেক দিন ধরে ইউটিউবে কোনো ভ্লগ আনছি না, আজকে আবার ফার্স্ট ভ্লগ আনলাম অনেক দিন পর। তো তোমরা জায়গাটা থেকে বুঝতেই পারছো যারা গিয়েছো। তো আমি কোথায় গিয়েছি, আমি এসেছি রবীন্দ্র সরোবর। আর এইখানে সরোবরটা সব থেকে বিখ্যাত একটা সরোবর। তো খুব ভালো লাগে যখন এই সরোবরের কাছে আসা হয়। তো তোমরা যারা আসোনি তারা অবশ্যই আসবে। আর অনেকে অবশ্যই কমেন্ট করবে যে কীভাবে তুমি গিয়েছো, তার জন্য আমি আগে এই ভিডিওতে বলে দিই যে কীভাবে গিয়েছি, তোমরা কীভাবে আসবে। শিয়ালদাতে আসবে, শিয়ালদা থেকে ট্রেন ধরে তোমরা এখানে আসতে পারো। তো এখানে আসা খুবই সহজ। আর এখানের বড় বড় গাছগুলো আর প্রাকৃতিক দৃশ্যগুলো মনকে পুরো ছুঁয়ে যায়। আশা করি তোমরা যারা আসোনি তারা এখানে এসে খুব সুন্দর ফিল করবে। আর আমিও খুব সুন্দর ফিল করছিলাম। আর এত বড় বড় গাছ শহরের বুকে খুবই কম দেখা যায়। এখানের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। আর সরস্বতী পুজোর দিন তো পুরো একদম জমজমাট ভিড়, এত ভিড় ছিল যে কি বলবো। তবুও আমি ভাবলাম যে তবুও এই সুন্দর দৃশ্যের একটি সুন্দর ভিডিও বানানো যায়। তো এই সুন্দর দৃশ্যের আমি সুন্দর ভিডিও বানাচ্ছিলাম। আর আজকের দিনটা আমার কাছে খুবই একটা ভাগ্য বলতে পারো। আমি তোমাদেরকে এই ভিডিওতে অনেক কিছু দেখাবো। তো অনেক কিছু দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর পুরোটা দেখলে তাহলেই বুঝতে পারবে কেন আমি আমার ভাগ্যের কথা বললাম। তো আমি এখানে সরস্বতী পূজাতে আমাদের এখানে, এটা তো আমি এসেছিলাম রবীন্দ্র সরোবর। আর আমাদের ওখানে যেখানে সরস্বতী পূজা হয় সেখানে একটা সুন্দর প্রত্যেক বছর প্যান্ডেল করা হয়, কখনো কেদারনাথ, কখনো বিভিন্ন মন্দিরের প্যান্ডেল। তো এই বছর আমাদের ওখানে প্যান্ডেল হয়েছিল দক্ষিণেশ্বরে, আমাদের ওখানে বলতে আমাদের পাশের গ্রামের। তো সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো চলো আগে রবীন্দ্র সরোবরটা ভালো করে ঘুরিয়ে নিয়ে আশেপাশে কি আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে নিয়ে তারপর আমি আমাদের ওখানে দক্ষিণেশ্বর যে প্যান্ডেলটি হয়েছে তার ভিতরে যে সরস্বতী মায়ের মূর্তিটা সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো কেউ ভিডিওটি স্কিপ করবে না, দেখবে অবশ্যই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা সবাই কে কোথায় ঘুরতে গেলে অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো আমি চলে এলাম দক্ষিণেশ্বরের সেই বিখ্যাত প্যান্ডেলে। তো দেখো এখানে দক্ষিণেশ্বরের মতো করেছে। আর এটি কি দক্ষিণেশ্বরের মতোই হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে বলবে, কারণ আমি খুবই ছোটোবেলাতে দক্ষিণেশ্বরে গিয়েছিলাম একবার, আর কোনো দিনই যাইনি। তো সেহেতু তোমরা কমেন্ট করে বলো যে এটা কি দক্ষিণেশ্বরের মতনই হয়েছে। আমি তো ভুলে গিয়েছি কেমন মন্দির ওখানে। আর এখানে এত লোক ছিল, প্রচুর 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 লোক। আর জানো তো এখানে কে আসতে চলেছে। এখানে আমরা ছোটোবেলায় যে সিরিয়ালটা দেখতাম, বিশেষ করে আমার পুরো ফেভারিট সিরিয়াল, ছোটোবেলাতে আমি যেটা না দেখে ঘুমাতাম না রাত্রেবেলা, সেই সিরিয়াল কিরণমালা। আর কিরণমালাতে যে কিরণমালা হতো সে আসতে চলেছে। আর তোমরা অবশ্যই জানো কিরণমালাতে অ্যাক্টরগুলোর নাম কটকটি, প্যাকাটিমা, কিরণমালা, আরও কত সুন্দর সুন্দর অ্যাক্টর ছিল। আমার তো সব থেকে ভালো লাগতো কিরণমালাকে। আর ছোটোবেলায় এই সিরিয়ালটা না দেখে আমি ঘুমাতামই না। তো এখানে এসে আমি খিদে পেয়েছিলো বলে অনেক কিছু খেয়ে নিলাম। আর তারপর একটা হাওয়াই মিঠাই কিনে নিলাম। আর প্যান্ডেলটা এত সুন্দর লাইটিং করেছিল যে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর কিরণমালার সাথে আমি ভাবছিলাম, আমার খুব ইচ্ছে যে আমি জীবনে একবার কিরণমালাকে সামনে থেকে দেখতে চাই। তো সেই সুযোগটা আজকে চলে এসেছে গাইস, ফাইনালি। তো চলো কিরণমালার সাথে আমি ভাবলাম যে আমি কিরণমালার সাথে হ্যান্ডশেক করব, কিন্তু আমি কি কিরণমালার সাথে হ্যান্ডশেক করতে পারলাম গাইস? তো সেটা জানার জন্য ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। তো দেখো দূর থেকে কি সুন্দর লাইটিংগুলো বদলাচ্ছে, একবার ব্লু, একবার গ্রিন, একবার রেড, এত সুন্দর। তো এখানে একজন ইউটিউবার এসে গান গাইছিল আর সবাই পাশে ডান্স করছিল। তো তারপর রাত 11টা থেকে 12টার দিকে আসবে কিরণমালা। আর টাইম তো পেরিয়ে যাচ্ছে আর আমি ওয়েট করছি যে কখন হবে। ফাইনালি আমি কিরণমালার সাথে হ্যান্ডশেক করতে পারলাম গাইস। তো আমি প্রথমবার এত কোটির লোকেরা বসে আছে যারা একটা হাততালিও দিচ্ছে না। এটা কি ঠিক? একটা দুটো হাততালিতে দেওয়া উচিত। উনি আসলে দু হাতে ফোন ধরে আছেন, বুঝতে পারছি আপনার কষ্টটা। আর এদিকে মেহেন্দিটা সুন্দর হয়েছে, দেখলাম হাসছে। হ্যাঁ
হাসবো? হাসির কথা বলবো? আচ্ছা কি হাসির কথা বলি বলো তো? এই রে, এদিকে এসো, এদিকে এসো। কি নাম তোমার? নামটা কি? হ্যাঁ, অবন্তিকা। আচ্ছা, অবন্তিকা নামের মানে কি? এ স্পেলিং বলছি নাকি আমি বলছি নামের মানে? এই রে, খুব কঠিন প্রশ্ন করে ফেলেছি। তুমি যেরকম একটা কঠিন কাজ দিয়েছো, হাসাতে হবে। হাসানো কিন্তু সব থেকে কঠিন কাজ, মানুষকে হাসানো। কিন্তু আমি সেটা খুব ভালো পারি বলে সবাই জানে। ঠিক আছে, এখানে আমি চেষ্টা করবো তোমাকে হাসানোর। অবন্তিকা, মন খারাপ করো না কিন্তু। এরকমই নাচের গান হবে। আর ফাইনালি গাইস, আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি উঠে বললাম স্টেজে কিরণমালার সাথে দেখা করতে। আর আমার মনে এত আনন্দ হচ্ছিল, জীবনে ফার্স্টবার এত আনন্দ পেলাম। তারপর লাস্টে ইউটিউবার অঙ্কিতাকে দেখে তো বাড়ি চলে এলাম। তো বাই বাই গাইস।